নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে মাছের মাথা দিয়ে ওল দিয়ে রেসিপি। খুব টেস্টি এই রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক। আর বন্ধুরা, এটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি। এখানে 700 ওল আছে, ওলটাকে নিয়ে নিয়েছি। এবার ওলটাকে আমি কাটবো, ছাড়িয়ে নিয়েছি, এবার কাটবো। এভাবে দেখুন বন্ধুরা, আমি ওলগুলোকে সব কেটে নিয়েছি। এভাবে এখন জলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ওলগুলো কেটেছিলাম সেটা দিই। আর এই ওলের মধ্যে আমি একটা আলু দেব। একটা আলু 8 টুকরো হয়েছে। এই ওলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে কেটে ওলের সঙ্গেই সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথা দুটো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব। এই তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি। আমি মাছের মাথাটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা যে তেল আছে, দেখুন অল্পই তেল আছে। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি 3টে তেজপাতা আর একটু জিরে নিয়েছি। 3টে তেজপাতা একটু জিরে নিয়ে দিয়ে দিলাম তেলে ফোড়নটা। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচের কম ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে যে ওলটা সিদ্ধ করেছিলাম সেই ওল দিয়ে দিলাম, সিদ্ধ করা ওলটা। শুকনো লঙ্কাটা দিয়ে ওলটা একটু নাড়িয়েই আমি জল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে ওল সিদ্ধটা দিয়ে দিয়েছি, দিয়েই জল দিয়ে দিলাম। দিয়ে এতে পরিমাণ মতো নুন দিচ্ছি, যেহেতু সিদ্ধ করার সময় নুন দিইনি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু ওলটা আলুটা পুরো সিদ্ধ করে নিয়েছি আমি, ওল আলু যা আছে সেই জন্য ভেজে রেখেছিলাম যে মাছের মাথা, সেটাও আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে। কারণ ওলটা তো পুরো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর মাছটা একদমই মচমচে করে ভাজা। ওই জন্য যেহেতু এই ঝোলের মধ্যে একটু সিদ্ধ করে নেব, তাতে ঝোলটা টেস্ট হবে। মাছটা এখানে যতটা ভালো সিদ্ধ করা যাবে ঝোলের মধ্যে, ততটা ঝোলটা খেতে টেস্ট হবে। মাছের মাথাগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে দিলাম। আর এতে একটু চিনি দেব, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। একটু চিনি দিচ্ছি আমি, আপনারা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। মাছের ঝোলটা অনেকক্ষণ ফুটে গেছে। একটু জল দিয়ে মাছের মাথাটা সিদ্ধ করার জন্য ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন যেহেতু মাছটা অনেকক্ষণ জলে ফুটিয়ে নিয়েছি ঝোলের মধ্যে, আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, তুলে ফেলে দিচ্ছি। তেজপাতাগুলো ফেলে দিলাম। আর এই মাছের ঝোলের মধ্যে আমি এই 4টে কাঁচা লঙ্কা দিলাম। যেহেতু ওল দিয়েছি আমি, তাই জন্য একটু তেজপাতা দিলাম। ওলের সঙ্গে তেজপাতা আর জিরের গন্ধটা খুব সুন্দর মানায়, ওই জন্য আমি একটু তেজপাতা জিরে ফোড়নটা দিয়েছিলাম। সবই সিদ্ধ, ঝোলটা সুন্দর ফুটে গেছে দেখুন।
মাছের মাথাটা আরেকটু সিদ্ধ করে নেব। আমি 10 মিনিট ফুটিয়ে নিলাম জলটা দিয়ে ভালো করে, আর একটু সিদ্ধ করে নেবো আরো 5 মিনিট। বন্ধুরা আবার 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে। এখন আমি যেহেতু ইলিশ মাছের ভাজার কিছুটা তেল রেখেছিলাম, ইলিশ মাছ ভেজে যে তেলটা রেখেছিলাম একটু, সেই তেলটা এখন 2 চামচ মতো আমি ওলের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছের মাথাটা আছে, আর একটু সুন্দর গন্ধ হওয়ার জন্যে, সুন্দর সেন্ট হবে, সেই জন্য আমি একটু ইলিশ ভাজা তেলটা দিয়ে দিলাম। মাছের তেলটা দিয়ে এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার তৈরি এই ওল দিয়ে ইলিশ মাছের মাথা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার সুন্দর কোনো রেসিপি নিয়ে।